বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমার বিগ ড্যাডির ভিডিও কালকে আপলোড করেছি, তারপর থেকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আর এত বন্ধুরা আপনারা ফোন করে, আমি তো ফোন নাম্বার ডাইরেক্ট দিয়ে দিয়েছি স্ক্রিনে, যে ঠিক আছে ফোন আসুক বন্ধুদের, আমি ফোন রিসিভ করব। আর বন্ধুরা এত ভালোবাসা দিয়েছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, প্লাস হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন। আমি হোয়াটসঅ্যাপ ক্যাটালগে আমি এর প্রাইস ঠিক দিয়ে দিয়েছি, আমার এই বিগ ড্যাডির প্রাইস। কিন্তু আজকে আমি বিগ ড্যাডিকে নানান রকমভাবে বাজানো যেতে পারে, নানান মেশিন দিয়ে। বন্ধুরা এটা মনে রাখবেন, এটা কিন্তু ডিআইওয়াই, ডু ইট ইয়োর সেলফ। এটা এখানে কিন্তু নানান রকম চলতে পারে, কোম্পানির হাতে ধরিয়ে দেওয়া কোনো সিস্টেম না, যারা ঠিক করে দিয়েছে ওই মেশিনেই ওই স্পিকার বক্সেই বাজবে, তা কিন্তু এটা নয়। এখানে আপনারাও এক্সপেরিমেন্ট চালাতে পারেন, যেমন আমি চালাচ্ছি। আমি নানান রকম, আমার এই যে এতগুলো সেট রয়েছে, এই সেটগুলোকে নানান রকম পাওয়ারফুল মেশিন, কম পাওয়ার, নানান রকম অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজিয়েছি। বন্ধুরা ফাটাফাটি বাজে। আর নতুন নতুন যখন মেশিন দিয়ে বাজাচ্ছি, যেন নতুন এক্সপিরিয়েন্স। আর আমার এটা ভীষণ ভালো লাগছে। আজকে আমার অডিও ভালো লাগে, আমার এই ঘর পুরো অডিওতে ভর্তি, দেখুন। আর আপনারাও চাইলে এগুলো আমার সঙ্গে মানে নিতে পারেন, আমার সঙ্গে এর ভাগিদার হতে পারেন। আর এগুলো সব কিন্তু আমি নিজের হাতে বানাই, নিজের হাতে, নিজের ওয়ার্কশপে এইসব ক্যাবিনেট তৈরি হয়। আর বাইরে কোথাও পাবেন না, কেউ বানাবে না। মানে যারা ডিআইওয়াই করে আমাদের মতো তারাই বানাবে, আদার্স কেউ বানাবে না। কেননা এর যা কস্টিং পড়ে যায়, এই কস্টিং মানে কেউ লার্জ স্কেলে বানিয়ে সে মেটাতে পারবে না, মানে সে প্রফিট করতে পারবে না, কেউ নেবে না। কিন্তু দু একজন, আমার তো টার্গেট কাস্টমার, মানে যারা ধরুন প্রচুর অডিও লাভার, তারা চাইছে যে আমার একটা পাওয়ারফুল, একটা ডিপ ব্যাসের একটা সিস্টেম চাই। কিন্তু সেটা কিনতে গেলে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ। আমার কাছে সেটা 40-45 হাজার টাকায় হয়ে যাবে। ডিআইওয়াই করতে হবে, নিজে কাস্টম মেড করতে হবে, নিজের হাতে বানাতে হবে। আর সেই হাতে বানানো জিনিস এখন চলে এসেছে আমার কাছে। আর দেখে বুঝতেই পারছেন, এখানে 3টে অ্যাম্প্লিফায়ার রয়েছে, 1, 2, 3টে। এইটা দিয়ে কালকে আমি বাজিয়ে দেখেছি। এটা 2.1 540 ওয়াটের একটা অ্যাম্প্লিফায়ার, যেটা 160, 220। আর এটা কিন্তু বন্ধুরা একটু আলাদা অ্যাম্প্লিফায়ার। এটা শুধু 160, এর সঙ্গে 220 নেই। দেখছেন এই 3টে ভলিউম রয়েছে। আর এটাও আমি একটা মানে অ্যাম্প্লিফায়ার আলাদা, এসএমপিএস আলাদা, দেখে বুঝতে পারছেন। এখান থেকে অ্যাম্প্লিফায়ারের ফ্যানের হাওয়াটা বেরোবে, এখান থেকে এসএমপিএস গরম হাওয়াটা বেরোবে। আর এটা একটা এমডিএফের বোর্ড। এটাও কিন্তু বন্ধুরা আমি বানিয়েছি। এইটাও একটা সুন্দর মডেল। আর এটার মানে এটা দেখুন, খাপটা দেখুন, সব দেখাতে পারি, আমার কোনো অসুবিধা নেই বন্ধুদের। ZK 1602T এই হচ্ছে মডেল। এইটাই এখানে বসানো আছে, এমন কিছু রকেট সায়েন্স না। আর দুটো আলাদা আলাদা বসিয়ে পেছনে দুনিয়ার তার, এগুলো দেখতে বাজে লাগে, সেই জন্য আমি ক্যাবিনেটের মধ্যে ভরেছি। আইডিয়াটা কেমন বলুন? আর এটা আরেকটা মডেল রয়েছে, এটাও মানে 2.1 না, এটাও মানে দুটো চ্যানেলই রয়েছে। এটা রয়েছে 100+100, ছোট্ট একটা, দেখুন এখানে একটা এলসিডি আছে, এটা জ্বলবে। আর এখানে সব কিছুই রয়েছে, দেখুন অক্স রয়েছে, আপনি মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন, ইউএসবি লাগাতে পারবেন, সব রয়েছে এখানে। আমি এটাকেও একটা খোলের মধ্যে ভরে দিয়েছি, কারণ বড় এসএমপিএস রয়েছে। আর তার সঙ্গে আপনার এই যে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার। আর আমি বন্ধুরা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারগুলোকেই বেশি বেছে নিচ্ছি, কারণ এখন রিসার্চ এর উপরেই হচ্ছে, ক্লাস ডির উপরেই যত রিসার্চ। আর এগুলো 100% না হলেও 90% এফিসিয়েন্সি রাখে, যেটা ক্লাস এবির ট্রান্সফরমারে 60-70%। আমি শুধু সেটাই বলছি না, এর মধ্যে এত মানে পুরো এসএমডি বোর্ড, একদম রিসার্চ করা বোর্ড এগুলো। আর ছোটোখাটো কোম্পানি বানাতে পারবে না, এগুলো কিন্তু সব ইম্পোর্ট করা হয়। আর সবথেকে বড় কথা, এগুলো সস্তা, এগুলো অনেক কম টাকায় কেনা যায়। আপনারা ভাববেন না, এগুলো কিন্তু ইউজ অ্যান্ড থ্রো বন্ধুরা। এই ইউজ অ্যান্ড থ্রো, আপনি কি পুরোটাই ফেলে দেবেন? শুধু এই বোর্ডটা ফেলবেন? এই বোর্ডটার এমন কিছুই দাম না। এটা মানে একটা মেশিন রিপেয়ার করতে গেলে খরচা হয় 1,500, 2,000, 2,500 টাকা।
আর আপনি 1,500, 2,000, 2,500 টাকায় আর একটা বোর্ড কিনে নেবেন, ঝঞ্ঝাট খতম। মানে আপনার ওই টেকনিশিয়ানের কাছে যাওয়ারই প্রয়োজন নেই। আপনারা যদি একটু কাজ জানেন, খুলে নিজেরাই পাল্টে নেবেন, কোনো অসুবিধা নেই। আর এইগুলোর SMPS আলাদা, SMPS আলাদা, SMPS আলাদা। SMPS হচ্ছে একটা মানে বড় একটা টিফিন ক্যারিয়ার যেরকম হয়, একদম অ্যালুমিনিয়ামের ওই রকম, একদম পুরো এনক্লোজারে বসানো। আর SMPS খারাপ হলে SMPS আলাদা বদলাবেন, আর সার্কিট বোর্ড খারাপ হলে সার্কিট বোর্ড আলাদা বদলাবেন। আর আমার কাঠের MDF বোর্ড, এটা তো আর খারাপ হওয়ার কিছু নেই। তো অতএব বুঝতেই পারছেন, এগুলো ক্লাস ডি নিয়ে ভয় কিছু নেই। খারাপ হবে, বোর্ড ফেলে দেবেন, নতুন বোর্ড লাগিয়ে নেবেন, গল্প খতম। আর এবারে আমি আজকের ভিডিও কেন, আমার মোবাইলের সঙ্গে অ্যাক্টিভ রয়েছে, মেসেজ ঢুকছে, সেই জন্য টুংটাং করছে। আমি এক্ষুনি আপনাদের অডিও শোনাবো। আর আমি আজকের যে ভিডিওটা যে কারণে বানাচ্ছি, আমার মনে হলো যে এই যে দুখানা বক্স রয়েছে, বিগ ড্যাডির, আমার বিগ ড্যাডি বলে তো আমি সেটের সঙ্গেই দেবো, এই হাবুবার সমেত দেবো, এটা দিয়ে দেবো, এরকম কোনো ব্যাপার নেই। আমি সাজিয়েছি একটা সেট, আপনারা চাইলে ভেঙে ভেঙেও নিতে পারেন। আপনারা চাইলে এই যে বিগ ড্যাডির বক্স দুটো, এই বিগ ড্যাডির বক্স দুটো এটা দিয়েও বাজাতে পারেন, এটা দিয়েও বাজাতে পারেন। এটা হচ্ছে 100+100, আর এটা হচ্ছে 160+160। সাবউফার এতে নেই। কিন্তু বন্ধুরা, আমি দেখাচ্ছি, আবার একটু এটা খুলতে হবে। এটা খুব সুন্দর লাগিয়েছি, 6খানা করে ফাস্টনার আছে, যাতে কোনো রকম মানে না কাপাকাপি কিছু হয়। দেখুন বন্ধুরা, এই স্পিকার কনফিগারেশান, 4 ইঞ্চি সিল্কডোম টুইটার, 5 ইঞ্চি মিড রেঞ্জ, ডগি সাউন্ড। আর এই হচ্ছে সুইটনের 10 ইঞ্চি ডাবল ম্যাগনেট 150 ওয়াট 8 ওহমসের একটা মনস্টার উফার। এই সাবউফারের মতনই কাজ করে। আমি এইটা বাদ দিয়ে এই সাবউফার মনস্টার, এটা একটা দানব, এই দানবকে বাদ দিয়ে আমি শুধু এই দুটো আপনাদের শোনাচ্ছি। এইটা দিয়ে 160+160, কস্টিং অনেক কমে যাবে। আর বিগ ড্যাডি সেটের সঙ্গে যে বিগ ড্যাডি পুরো সেট নিতে হবে এরকম কোনো মানে নেই। প্রথমেই বলেছি, আপনারা চাইলে এই দুটো বক্স দিয়ে আপনারা একটা এই মেশিনটা দিয়েও নিতে পারেন, 160+160 দিয়ে, আবার 100+100 দিয়ে ওটা চালাতে পারেন। যদি মনে করেন ভলিউমের দরকার নেই, ভলিউম কমানো বাড়ানো এখান থেকে আছে, কিন্তু শুধু ব্লুটুথ দিয়েই চালাবেন, তো বিন্দাস এই মেশিনটা দিয়েও চালাতে পারেন। এটা 100+100। এটাও কিন্তু বন্ধুরা পাওয়ারফুল, ভয়ানক বাজে। এই দুটো বক্সকে কাঁপিয়ে ছেড়ে দিতে পারে। এবারে আমি প্রথমে এইটা দিয়ে বাজাবো, তারপরে এইটা দিয়ে বাজাবো। আর আমি বন্ধুরা আজকে একটু চালাকি করব। আমি চেষ্টা করব কয়েক সেকেন্ডের জন্য আমি বেশ ডিজের যে সব সাউন্ডগুলো আছে ওই রকম খুব অল্প ক্লিপ দিয়ে দেখবো। ভিডিও আপলোড করার সময় তো বুঝে যাবো যে কপিরাইট আসছে কিনা, আমি সেটা দেখে নিচ্ছি। আমি একটু চালাচ্ছি হালকা করে, অল্প সময়ের জন্য, 5-7 সেকেন্ডের জন্য। তাহলে আপনি বুঝতে পারবেন মিউজিকের দমক, ভয়েস এসবগুলো। তো সেই জন্য আমি একটু ওইভাবে চালাই করে দেখি কি দাঁড়াচ্ছে। চলুন, তাহলে আমি প্রথমে 160+160 দিয়ে চালাচ্ছি, তারপরে চালাবো 100+100 দিয়ে। আর এটা তো কালকে শুনেই নিয়েছেন পুরো বিগ ড্যাডির সেট। চলুন এখন তাহলে শুরু হয়ে যাক আমাদের অডিও টেস্ট। আর এটাও কিন্তু দানবের থেকে কিছু কম না, ডাবল ম্যাগনেট। কাছে তো ভিডিও শুরুতে দেখেছেন, এটাও তাই। এবারে কিভাবে সাউন্ডটা উঠছে ক্লাস ডি দিয়ে 160+160। চলুন চালাচ্ছি, এটা চালাবো। আর কিন্তু একদম বন্ধ, ভুল বুঝবেন না। আমি কিভাবে দেখাবো বন্ধ যে, আচ্ছা এটা খুলেই দিলাম যাতে আপনারা নরম দেখতে পাবেন। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ওটা কিভাবে লাগানো আছে, 160+160। কিন্তু বন্ধ সাবউফার। আচ্ছা, এটার পেছনে দেখিয়ে দিচ্ছি যে এটা লাগানো আছে কীভাবে। এই দেখুন, এটা হচ্ছে রাইট লেফট দুটো আলাদা তার, দুটো স্পিকার বক্সে চলে গেছে, দেখলেন? তার মানে সাবউফারের কোনো তার নেই। সাবউফার এই যে খোলা, ঠিক আছে। চলুন তাহলে এটাই চালাচ্ছি সবার প্রথম, তারপরে এটা দিয়ে শোনাবো। শুধু এই দুটো বক্স, আজকে কিন্তু সাবউফারের গল্পে যাচ্ছি না, কারণ এই দুটো বক্স নিজেরাই যে একটা করে দানব, সেটাই আপনাদের দেখাবো আজকে। আর সম্পূর্ণ
ডিজের যে অডিও সেই অডিওগুলো দিয়ে হালকা হালকা চালাবো যাতে কপিরাইট না আসে। চলুন বন্ধুরা, আমি এখানে লিখে দিয়েছি এটা কিন্তু অফ আছে। আজকে সাবুফারের কোনো ফাংশানই নেই, সাবুফার আজকে চালাবোই না। আজকে শুধু যা টেস্ট হবে এই মেশিনটা আর এই মেশিনটা, সেটা খালি এই দুটো স্পিকারের ওপরে, মানে দুটো বক্সের ওপরে। তো আমি এখন চালাচ্ছি, যেটা বললাম আমি কিছু সাউন্ড চালাচ্ছি, সেগুলো একটু স্পেশাল সাউন্ড, তার জন্য আপনারা এফেক্টটা খানিকটা বুঝতে পারেন। Attention please. Frequency check warning. Loud frequencies may be encountered. Use ear protection to safeguard against potential discomfort or hearing issues. High frequency. Mid frequency. Low frequency. বন্ধুরা, এইটা চালালাম 160 প্লাস 160, এটা কিন্তু বন্ধ আছে, অফ। আজকের কোনো ফাংশান নেই, পুরো ডেড। আর কেমন শুনলেন? মনস্টার। আমার এই সিলিং টিলিং সব শোকেস যা যা আছে সব কাঁপছে। সেই আওয়াজ কিন্তু আপনারা পেয়েছেন কিনা জানি না, কিন্তু আমি এখানে ভয়ানকভাবে পাচ্ছিলাম, তাও দিয়ে দিয়েছি। যে পাওয়ার, প্রেসার একটু আপনারাও দেখে নেন। এবারে আমি চালাবো এইটা, এটাকে খুলে নিচ্ছি, এটা অফ করে দিচ্ছি, চালাচ্ছি এটা দিয়ে আমার এই বিগ ড্যাডির এই স্পিকার বক্স দুটো কেমন বাজছে সেটা একবার দেখে নিন। অন হয়ে গেছে ব্লুটুথ মোডে। আর এটা কিন্তু বন্ধুরা 100 ওয়াট প্লাস 100 ওয়াট। এখন এটার সঙ্গে এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি চালাচ্ছি ব্লুটুথ থেকে গান। Maximum volume detected. This track is not safe for weak speakers. Maintain distance. Keep your ears protected. Secure your surroundings. Scanning frequencies. Warning. Bass pressure rising. 3, 2, 1. The impact is unavoidable. Prepare for the last drop.
Maximum volume detected. This track is not safe for weak speakers. Maintain distance. Stand firm. The impact is unavoidable. বন্ধুরা, অল্প সময়ের জন্য আমি এই মিউজিকগুলো একটু চালিয়ে আপনাদের উপলব্ধি করানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, এটা ঢাকনাটা খুলে দিয়েছি, একদম ভিতরে সিম্পলভাবে রয়েছে। এই হলো SMPS আর এই হলো ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার ZK 162T। ঠিক আছে, তো একদম সিম্পল এর কানেকশান। এটা এখানে কানেক্ট করা আছে আর রাইট লেফট চ্যানেল সিম্পল। এখান থেকে পাওয়ার এসে এখানে ঢুকেছে আর এটা সুইচ, অফ অন সুইচ। আর বাইরে বেরিয়ে গেছে পাওয়ার সাপ্লাই রয়েছে আর এখানে রয়েছে স্পিকার লাইন। আর এটা হচ্ছে এয়ার ইনটেক। তাহলে বুঝে গেলেন, সিম্পলভাবেই এই ক্যাবিনেটটা বানিয়ে দিয়েছি। এটা যদি এরকম খোলা, এরকম যদি এটা টেবিলের ওপর রাখা থাকতো, সেটা কি ভালো লাগতো? এটা সুন্দর হলো না? আর ধুলো ময়লা পড়বে না, তারগুলো সব ভেতরে। এই কারণেই এইভাবে এটা সাজানো। বন্ধুরা, তাহলে আমি এই দুটো মেশিনই দেখালাম, 160 + 160 আর 100 + 100, দুটোই ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার। তো দুটোরই অডিও আপনাদের শোনালাম। তো আপনাদের এই অডিও কেমন লাগলো? আমি আসলে যেহেতু এটা DIY, অনেক রকম অ্যাম্প্লিফায়ার আছে আমার কাছে, অনেক রকম বক্স আছে, তো কোনটার সঙ্গে কোনটা ভালো লাগছে সেটা দেখানোর জন্যই এই ভিডিও বানানোর চেষ্টা। আর আপনারা যদি যেটার সঙ্গে খুশি, আপনারা যেটা খুশি, যেটার সঙ্গে খুশি, এখানে আসলে সব দেখিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো এখন সম্পূর্ণ আমি এই মনস্টার যে এই দানবকে বন্ধ রেখেই এই দুটো স্পিকার বক্স দিয়েই আপনাদের শুনিয়ে দিলাম। দুটো অ্যাম্প্লিফায়ার তো আমরা শুনে নিলাম, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, সরিয়ে দিলাম। এখন আমি এখানে পুরো বিগ ড্যাডিকে রাখলাম। এই বিগ ড্যাডির অ্যাম্প্লিফায়ার দিয়ে এখন আমি পুরোটা একবার চালাবো এবং ওই আগের অ্যাম্প্লিফায়ারগুলো যেভাবে চালিয়েছি ঠিক ওইভাবেই ডিজে টাইপের সাউন্ড এবং বলিউড 71 সং আমি কিছুটা চালিয়ে দেখাচ্ছি। কারণ কপিরাইটের ঝামেলা তো আসতেই পারে, সেটা বুঝতে পারছি, কিন্তু তাহলে ওগুলো দিয়ে যদি আসে তো এটাতেও আসবে। তো তাহলে আমি এই দানব আকৃতির সাবুফার দিয়ে এই বিগ ড্যাডিকে একবার আমি আপনাদের পুরো রিয়েল সাউন্ড টেস্ট করে এবারে শোনাবো। এই ভয়ানক সাউন্ড আমি আপনাদের শোনাচ্ছি। আর বন্ধুরা, একটা কথা বলি, আমার এই সাউন্ড আপনারা আগের দুটোতে যেরকম পেয়েছেন, বিগ ড্যাডি যখন চলবে আমিও দেখব, আপনারাও দেখবেন যে কতটা বেস্ট হলো, মানে ওগুলোর থেকে কতটা ভালো। আমার মনে হয় একটা নির্দিষ্ট লিমিটের পরে আর সাউন্ডের ডেপথ বুঝতে পারবেন না, মানে যে কতটা পাওয়ারফুল ব্যাস সেটা বুঝতে পারবেন না। মনে হবে যেন তিনটেই সমান, সেরকম লাগে কি না সেটাও আমি দেখব। কিন্তু এবারে তো বুঝতে পারছেন, এই উফার দুটোর সঙ্গে এবারে এই আমার দানব আকৃতির পাওয়ারফুল সাবউফারও গর্জে উঠবে। দেখি কেমন বাজে। চলুন শুরু হয়ে যাক সাউন্ড টেস্ট।
protected. Secure your surroundings. Scanning frequencies. Warning. Base pressure rising. 3, 2, 1. Final warning. Stand firm. The impact is unavoidable. This is not a test. Base impact incoming. Final alert. Impact reaching maximum. Prepare for the last drop. रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी है अगन भी यूं तो बरसे थे बादल भी यूं तो भीगा था आंचल Attention, please. Frequency check warning. Loud frequencies may be encountered. Use ear protection to safeguard against potential discomfort or hearing issues. High frequency. Mid frequency. Low frequency. বন্ধুরা, এর থেকে বেশি আর দেখানো যাচ্ছে না। আমি 50-60% সাউন্ড দিয়েছিলাম, 55-60%-এর আশেপাশে কিছু সাউন্ড দিয়েছিলাম। তার ঠেলায় আমার মোটামুটি হার্টবিট মানে বেড়ে গেছে, প্যালপিটেশন শুরু হয়ে গেছে, বুক ধরপড় শুরু হয়ে গেছে। কিন্তু আমি দেখতে চাইছিলাম যে ক্লিপিং পয়েন্ট কোনখানে আসছে। তো আমার এত সাউন্ড দেওয়ার পরেও ক্লিপিং পয়েন্টে আসেনি। স্পিকারের ক্লিপিং পয়েন্টেও পৌঁছাতে পারেনি, অ্যাম্প্লিফায়ারের ক্লিপিং পয়েন্টেও পৌঁছাতে পারেনি। ইভেন কি এসএমপিএসও খুব একটা গরম হয়নি, হালকা গরম হাওয়া আসছে। আর অ্যাম্প্লিফায়ার তো পুরোই ঠান্ডা, কারণ এ তো ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার, এ তো এফিসিয়েন্সি 90%-এর ওপরে। তো আর এসএমপিএস হালকা একটু গরম হাওয়া দিচ্ছে। যাই হোক বন্ধুরা, তাহলে এই সাউন্ড টেস্ট আজকের মতো এখানেই শেষ করছি। তো কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিগ ড্যাডির ভয়ানক মনস্টার সাবুফার এবং স্পিকার বক্স এর সাউন্ড কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর
এখানেও আমার সব স্টক রয়েছে, সব 2.1 তিনখানা সেট রয়েছে। এগুলোর মধ্যে থেকেও কিছু পছন্দ হলে বলতে পারেন। এখানে সবই প্রিমিয়াম কোয়ালিটি, আর সব এনক্লোজার বক্স আমার নিজের হাতে তৈরি, আমার নিজের ওয়ার্কশপে। আর এই যে স্পিকার বক্স যা কিছু সব আমার নিজের অ্যাসেম্বল, আর ক্লাস ডি অ্যাম্পলিফায়ার থেকে শুরু করে সবই আমার নিজের অ্যাসেম্বল করা। তো আপনারা যদি চান এগুলো আপনারা আরামসে আমার কাছ থেকে পেয়ে যাবেন। আমার নম্বর স্ক্রিনেই দেওয়া রয়েছে, ডেসক্রিপশান বক্সে আমার ঠিকানা, এবং সেখানে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটালগ দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এগুলোর দাম সব জানতে পারবেন। আর যদি ফাইনাল করেন যে নেওয়ার কিছু ইচ্ছা রাখেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যাই হোক বন্ধুরা, এই ভিডিও দীর্ঘায়িত করছি না, ভিডিও এখানেই শেষ করছি। আপনার সঙ্গে ভালো থাকবেন, আবার দেখা হবে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।